কি একটা পিকুলিয়ার একটা জিনিস আছে, আমি ওটা দেখি বুঝলাম। তো হোয়াট ইজ দ্যাট পিকুলিয়ার থিং ইউ হ্যাভ টু লুক ফর? কি দেখতে হবে এটাই? একটা পিকুলিয়ার জিনিস আছে, ভালো করে ঘুরে ঘুরে দেখ, কোনো অসুবিধা নেই। একটা পিকুলিয়ার জিনিস আছে কিন্তু যেটা অন্য কোথাও পাবি না, একটা পিকুলিয়ার জিনিস, ওটা দেখেই চিন্তা হবে যে এটা এই। আমিও বুঝতে পারিনি প্রথমে, কারণ এটা এরকম থাকার কথা না, কিন্তু স্টিল একটা জিনিস দেখে আমি বুঝলাম। আইডিয়াই আসছে হিন্টস দাও। এইখানে কিছু চুল আছে, হেয়ার আছে, প্রেজেন্স অফ হেয়ার। হ্যাঁ দেখ ভালো করে, প্রেজেন্স অফ হেয়ার। This is the particular thing you have to look for, and this will conclude your diagnosis. কি এটা তাহলে? হ্যাঁ ডারময়েড সিস্ট, দিস ইজ ডারময়েড সিস্ট। ঠিক আছে, হোয়াট ইজ ডারময়েড সিস্ট? এটা বলতে হবে কিরকম ভাবে, সরি এটা বলতে হবে কিভাবে, হাউ টু, কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করবি যখন জিজ্ঞেস করবে নেম অফ দ্য স্পেসিমেন বা হোয়াট ইজ দ্য স্পেসিমেন, কি বলবি? কি বলবি? বলতে হবে দিস ইজ ওয়েট মাউন্ট স্পেসিমেন, লিখে নে, দিস ইজ ওয়েট মাউন্ট স্পেসিমেন ঠিক আছে, this is wet mount specimen of ovary showing presence of hair and sebaceous material, presence of hair and sebaceous material। এই presence of hair আর sebaceous material টাই সাজেস্ট করবে that this is a specimen of dermoid cyst। ঠিক আছে, বলতে হবে ওয়েট, যে কোনো স্পেসিমেনকেই তোকে প্রথমে প্রেজেন্ট করতে হবে দিস ইজ ওয়েট মাউন্ট স্পেসিমেন শোয়িং প্রেজেন্স অফ হেয়ার অ্যান্ড সিবেসিয়াস মেটেরিয়াল, ঠিক আছে, সাজেস্টিভ অফ ডারময়েড সিস্ট। ঠিক আছে, কি করে বলছিস ডারময়েড সিস্ট জানেন না? এই একটা এখানে সিবেসিয়াস মেটেরিয়াল ওগুলো করে ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু প্রেজেন্স অফ হেয়ার একদম কনক্লুড করছে যে এটা ডারময়েড সিস্ট। ঠিক আছে, হোয়াট ইজ ডারময়েড সিস্ট বাবু, হোয়াট ইজ ডারময়েড সিস্ট? কি বল, কোথায় হয়? ইট ওভারিতে হয়, ভেরি গুড, এটা ওভারিতে হয়। তাহলে ওভারির অনেক ধরনের সিস্ট আছে, ঠিক আছে, তার মধ্যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনটা পড়বি। হ্যাঁ, তার মধ্যে এক ধরনের হয় জার্ম সেল টিউমার, ঠিক আছে, তো এইটা ডারময়েড সিস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ জার্ম সেল টিউমার। ঠিক আছে, যেখানে প্রেজেন্স অফ এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটে সিরিজ অফ টিস্যু এখানে আছে, বুঝতে পেরেছিস? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এক্টোডার্মে কি আছে? হ্যাঁ হ্যাঁ, স্কিন, হেয়ার, টিথ, দাঁতও থাকে অনেক সময় এখানে, ঠিক আছে, সেগুলো হচ্ছে এক্টোডার্ম। এন্ডোডার্মে কি আছে? কিছু কিছু এই যে ব্রঙ্কাস বা তোর থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, এগুলো থাকে, এগুলো হচ্ছে এন্ডোডার্মাল টিস্যু। আর একটা মেসোডার্মাল টিস্যু কি থাকবে? হ্যাঁ, মানে হচ্ছে বোনস, কার্টিলেজ, এগুলো থাকবে, ঠিক আছে। একটা মানে ডারময়েডে সব কম্পোনেন্টই তুই মানে দেখতে নাও পারিস, কিন্তু তোকে দেখতে হবে যেটা মেন, হেয়ার, টিথ, সিবেসিয়াস মেটেরিয়াল, এইগুলো কিন্তু খুব কমন, ভেরি কমন। হেয়ার তো থাকেই, খুব কমন, ভেরি ভেরি কমন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডারময়েড সিস্ট। ডারময়েড সিস্টের মেনলি এটা বায়োল্যাটারাল হয়, 15 to 20% ক্ষেত্রে বায়োল্যাটারাল হয়, ঠিক আছে। আচ্ছা, এর অ্যাপিয়ারেন্স, মেন কমপ্লেন কি করবে?
পেশেন্ট কমপ্লেন কি করবে? পেশেন্ট তো ডার্মাইড সিস্ট নিয়ে আসবে না, পেশেন্ট একটা কমপ্লেন নিয়ে আসবে। কি কমপ্লেন নিয়ে আসবে? মেইনলি মেনস্ট্রুয়াল কমপ্লেন নাকি না অন্য কিছু? কি কমপ্লেন নিয়ে আসবে? কি কমপ্লেন নিয়ে আসবে? হ্যাঁ, না মেনস্ট্রুয়েশন বলবো না, মেইনলি এর পেন অ্যাবডোমেন নিয়ে আসবে, মেইনলি পেন অ্যাবডোমেন নিয়ে আসবে। ঠিক আছে, মেইনলি ক্লিনিক্যাল ফিচার তো পেন অ্যাবডোমেন নিয়ে আসবে। ঠিক আছে, তারপর অন আল্ট্রাসোনোগ্রাফি ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ ডার্মাইড সিস্ট। ঠিক আছে, ঠিক আছে। এবার ডার্ময়েডের আরেকটা জিনিস হচ্ছে, এখানে যদি কখনো থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড টিস্যু থাকে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড স্টুমা ওভারি। স্টুমা ওভারি, এটা একটা কোশ্চেন জিজ্ঞেস করে অনেক সময়, STRUM, স্টুমা ওভারি। আচ্ছা, এটা হচ্ছে মোস্ট কমন, এটা মানে তৈরি হয় এখানে। ঠিক আছে, 3 ধরনের, মানে এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, 3টে লিনিয়েজ টিস্যুই এখানে পাওয়া যায়। 3 ধরনের টিস্যুই এখানে পাওয়া যায়। ঠিক আছে, তার মধ্যে এন্ডোডার্মের মধ্যে যদি কোনো থাইরয়েড আসে, হ্যাঁ, তখন তাকে আমরা স্টুমা, হ্যাঁ, মানে টিস্যু, থাইরয়েড টিস্যু, টিস্যু টিস্যু এবং সেটার ক্ষেত্রে কি হয়, প্রেজেন্স অফ হাইপারথাইরয়েডিজম, ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম পাওয়া যায়। ঠিক আছে, ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এটা মোস্ট কমন বেনাইন টিউমার অফ ওভারি। ঠিক আছে, মোস্ট কমন বেনাইন টিউমার অফ ওভারি, মোস্ট কমন টিউমার ইন প্রেগনেন্সি, ওভারিয়ান টিউমার ইন প্রেগনেন্সি। ঠিক আছে, ডার্ময়েড। ডার্ময়েডে ডিপেন্ডিং আপন দ্য সাইজ, এর কিন্তু মোস্ট কমন কমপ্লিকেশন কি হয়, টর্শন। ঠিক আছে, 15 to 20% ক্ষেত্রে টর্শন আমরা পাই। ঠিক আছে, আর যেটা ওদেরকে পড়তে হবে এই ডার্ময়েড এইটুকু, আর বেশি সেরকম কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, ম্যানেজমেন্ট কি হবে? হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট? ডায়াগনোসিস তো অন আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, ক্লিনিক্যালি তুই ডিপেন্ডিং আপন দ্য সাইজ তোকে অ্যাসেস করে দেখতে হবে যে যদি খুব বড় সাইজ হয় তাহলে তুই পার অ্যাবডোমেনে ফিল করতে পারবি। হ্যাঁ, বা ইন্টারনাল এক্সামিনেশন করলে তুই যে সাইডে আছে, আইদার রাইট সাইড বা লেফট সাইড, সেদিকে একটা ফুলনেস পাবি। ঠিক আছে, ফর্নিক্সে। ঠিক আছে, লেফট ফর্নিক্স যদি রাইট ফর্নিক্সে, রাইট ওভারিতে থাকে তাহলে রাইট ফর্নিক্সে একটা ফুলনেস পাবি। ঠিক আছে, বা লেফট ফর্নিক্সে থাকলে লেফট ফর্নিক্সে একটা ফুলনেস পাবি। আর যদি খুব বড় সাইজ হয়, তাহলে তুই পার অ্যাবডোমেন প্যালপেট করতে পারবি। হ্যাঁ, এই হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন করে পেতে পারিস। আচ্ছা, আর এর ম্যানেজমেন্ট কি হবে? হোয়াট ইজ দ্য লাইন অফ ম্যানেজমেন্ট? ওটা তো একটা টিপিক্যাল একটা একটা কেস ফিচার, একটা একটা ইয়ে, অন্য অন্য ওভারেক্টমি না, মানে আইদার সিস্টেক্টমি বা স্যালপিঙ্গোভরেক্টমি। যদি দেখা যায় যে হ্যাঁ অ্যাডিশন আছে বা ডিপেন্ডিং আপন দ্য সাইজ, হ্যাঁ, যদি সিস্টেক্টমি ইজ দ্য মোড অফ ট্রিটমেন্ট তাহলে সিস্টটাকে বাদ দেওয়া। হ্যাঁ, আর যদি দেখা যায় যে অনেক সময় আমরা স্যালপিঙ্গোভরেক্টমি করে থাকি। ঠিক আছে, উইথ ফ্যালোপিয়ান টিউবও বাদ দিয়ে থাকি। ঠিক আছে, এখানে একটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, সেটাই তো বললাম, এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু এই যে প্রেজেন্স অফ হেয়ার, এটাই একমাত্র একদম টিপিক্যাল, যে এটা একটা ডার্ময়েড। ঠিক আছে, কিন্তু অন্য কিছু খুব একটা ভালো এইখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা এখানে একটা রকিটেন্স কি পড়তে, হ্যাঁ হ্যাঁ, মোস্ট প্রমিনেন্ট পার্ট অফ দ্য সিস্ট আর কি। হ্যাঁ, টাফট অফ হেয়ার, হ্যাঁ, এগুলো পাওয়া যায় রকিটেন্স কি পড়তে। ঠিক আছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে ম্যাচিওর বেনাইন টেরাটোমা। ঠিক আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে।
আর এটা হচ্ছে মেনলি জার্ম সেল টিউমার, জার্ম সেল টিউমারের মধ্যে এগুলো পড়ছে, ঠিক আছে। আরেকটা যেটা পড়বি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ ওভারিয়ান টিউমার। ওটা লিখে রাখ বাড়িতে ভালো করে, কিন্তু একদম ছক করে ওটা পড়বি, হ্যাঁ পড়ে নিবি ওটা, ওটা ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে, ওটা কিন্তু কোশ্চেন, ওয়েবসাইট টিউমার আছে, অনেক 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 আছে, ঠিক আছে। হ্যাঁ প্যাথোলজি ওই একই ক্লাসিফিকেশন, ওই ক্লাসিফিকেশনটা পড়বে, ঠিক আছে। এই গেল ডার্ময়েড। আর ডার্ময়েডে আর কিছু সেরকম বলার নেই, এগুলোই ঘুরে ফিরে কোশ্চেন করবে, ঠিক আছে। আচ্ছা বল এটা কি, হোয়াট ইজ দিস? না ওরকম ভাবে বললে হবে না, তোকে জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য স্পেসিমেন প্লাসেন্টা। না না, ওয়েট মাউন্ট স্পেসিমেন, হ্যাঁ কি কি দেখে বুঝবি তুই এটা প্লাসেন্টা? হ্যাঁ আর 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 কি দেখে বুঝবি, কি দেখে বুঝবি? অম্বিলিকাল কর্ড আর আরেকটা দেখ ভালো করে দেখ, কি বলে ওটাকে, কি কি বলে? হোয়াইট গ্লিসেনিং সারফেস, কি এটা? এই তো চকচক করছে, সাদা চকচক করছে, বল তুই পড়িস তো, বল এটা কি? এটা অ্যামনিওটিক মেমব্রেন, হ্যাঁ বল সেটা বল। হোয়াইট গ্লিসেনিং সারফেস, ঠিক আছে, যেটা হচ্ছে মেইনলি অ্যামনিওটিক মেমব্রেন, দ্যাট উইল সাজেস্ট দিস ইজ এ স্পেসিমেন অফ সাজেস্টিভ অফ প্লাসেন্টা, ঠিক আছে। আচ্ছা তো প্লাসেন্টার আগে প্লাসেন্টা বল, ওয়েট কত প্লাসেন্টা, ওয়েট অফ দ্য প্লাসেন্টা আন্দাজ বল। এইটা তো দেখে লাভ নেই, এটা এটা তো বিয়ের, হ্যাঁ 500 একদম ঠিক বলেছিস, ডিল মেরেছিস, লেগে গেছে। 500 গ্রাম, ঠিক আছে, টার্ম প্লাসেন্টার 500 গ্রাম, ঠিক আছে। এই মিলিগ্রাম লিখলি কেন? গ্রাম, জিএম উল্টো লিখি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এর মধ্যে যেটা টার্ম বেবি আর প্লাসেন্টার রেশিও এট টার্ম কত হয়? হ্যাঁ 1:6, ভেরি গুড, ছেলে পড়াশোনা করে, তাহলে মোটামুটি 1:6, ঠিক আছে। এটা একটা হ্যাঁ রেশিও 1:6, মানে ওয়েট অফ দ্য বেবি আর ওয়েট অফ দ্য প্লাসেন্টা 6:1। হ্যাঁ বেবিটা অবভিয়াসলি, প্লাসেন্টা কখনো এরকম হয় না, এটা তো সম্ভব, নট পসিবল। হ্যাঁ এটা অ্যাপ্রক্স আর কি, ঠিক আছে। না এটা ভিটামিন না, এটা টার্ম, ঠিক আছে। আর কি আছে বল? থিকনেস কতটা হবে, মাঝে যে থিকনেস, এখানে যেখানে আম্বিলিকাল কর্ড অ্যাটাচড হচ্ছে সেই জায়গার থিকনেস কতটা, আস্তে আস্তে ওটা শুরু হয়ে যাচ্ছে। প্লাসেন্ট এমনি দেখেছিস, ওটিতে দেখেছিস কখনো? দেখেছিস? নিয়ে একবার গ্লাভস পরে দেখবি, হাতে নিয়ে দেখবি, তাহলে কিন্তু বুঝতে পারবি, না হলে কিন্তু এরকমতে খুব একটা, এটা তো যদিও স্পেসিমেন এটা একই, কিন্তু ওটা ফ্রেশ প্লাসেন্টা তো, তার সেটার মানে একটা ভিজুয়াল ইমপ্রিন্ট কিন্তু অন্যরকম থাকবে, সেটা কিন্তু তোর একদম চোখ থেকে সরবে না, ঠিক আছে। তো যেখানে আম্বিলিকাল কর্ড অ্যাটাচড হচ্ছে সেখানে থিকনেস মোটামুটি 2 to 3 সেন্টিমিটার, ঠিক আছে, 2 to 3 সেন্টিমিটার। হ্যাঁ লেন্থ অফ দ্য আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ডের লেন্থ কত? বল। হ্যাঁ 30 সেন্টিমিটার না, আর একটু বেশি হবে, 45, মানে 45 to 50, ঠিক আছে। তাহলে আম্বিলিকাল কর্ডে কটা আর্টারি কটা ভেন থাকে? বাহ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার তোকে জিজ্ঞেস করবে যে এটা প্লাসেন্টার কি কি পার্ট আছে,
আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা পার্ট আছে, হ্যাঁ কতগুলো পার্ট আছে, এটা ফিটাল সারফেস আর এটা হচ্ছে ম্যাটারনাল সারফেস, ঠিক আছে। তাহলে ফিটাল সারফেস তুই চিনবি কি করে, কি বললাম, হ্যাঁ শোয়িং, না অ্যামনিওটিক মেমব্রেন, হ্যাঁ অ্যান্ড অ্যাটাচমেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে বিলো দ্য অ্যামনিওটিক মেমব্রেন দেয়ার লাইজ দ্য রানিং ভেসেলস, এই যে এইগুলো ভেসেলস, দেখ ভালো করে দেখ, এটা হচ্ছে জন্য ফ্রেশ প্লাসেন্টা দেখবি, ফ্রেশ প্লাসেন্টা দেখলে একদম একদম ভেসেলগুলো বুঝতে পারবে, এখানেও প্রমিনেন্ট আছে, এখানেও নেই তার জন্য, এখানেও কিন্তু আছে, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ দ্য ফিটাল সারফেস, ঠিক আছে, অ্যান্ড অ্যালং উইথ অ্যাটাচমেন্ট অফ আম্বেলিকাল কর্ড টু দ্য সেন্টার অফ দ্য প্লাসেন্টা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা প্লাসেন্টা ইউটেরাসের ক্যাভিটির ভেতরে কত পার্সেন্ট এরিয়া জুড়ে থাকে অ্যাপ্রক্স, থার্টি পার্সেন্ট, অ্যাপ্রক্স 30%, ঠিক আছে। যেটা গেল ফিটাল সারফেস। এবার ম্যাটারনাল সারফেস, কি করে চিনবি ম্যাটারনাল সারফেস, রাফ হবে, ভেরি গুড, না হোয়াইট ওরকম বললে হবে না, হোয়াইট ওটা গেল, ওটা তাহলে ব্ল্যাক হবে নাকি, ওরকম বললে হবে না, তাহলে এটা কি দেখে চিনবি, দেখ না ভালো করে দেখ, এখানে এটা ব্ল্যাকিশ হয়ে গেছে, কিন্তু কি দেখে চিনবি, কি দেখে চিনবি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে, এটা তো ফিটাল সারফেস, মানে প্লাসেন্টাটা এদিক থেকে ইউটেরাসের সঙ্গে লেগে থাকে, দ্যাট ইজ অ্যাটাচড উইথ দ্য এন্ডোমেট্রিয়াম বেসিক্যালি, হ্যাঁ যখন ইয়ে হয় এটা, তো এইটা ম্যাটারনাল সারফেস, কি করে বুঝবি, তোকে তো এগুলো তো জানতে হবে, এগুলো তো খুব বেসিক জিনিস, কোনটা ফিটাল সারফেস কোনটা ম্যাটারনাল সারফেস, কি করে বুঝবি যে এটা ম্যাটারনাল সারফেস, প্রেজেন্স অফ কটিলেডন, কটিলেডন লিখুন, প্রেজেন্স অফ কটিলেডন, ঠিক আছে, দ্যাট উইল সাজেস্ট দিস ইজ ম্যাটারনাল সারফেস। কতগুলো, হাউ মেনি কটিলেডন, কতগুলো কটিলেডন থাকে, আবার কোশ্চেন, এগুলো তোকে মনে রাখতে হবে, এগুলো বুদ্ধির কিছু না, কতগুলো কটিলেডন থাকে, হাউ মেনি কটিলেডন বল, 15 থেকে 20টা, কটিলেডন মানে হচ্ছে অনেকগুলো প্লাস, মানে বিটস অফ প্লাসেন্টা, তার মাঝে একটা ফিশার থাকে, এই যে 15টা থেকে 20টা কটিলেডন থাকে, কটিলেডনগুলোর মাঝে একটা করে ফিশার থাকে, দেখ ভালো করে দেখ, দেখতে পাবি, দেখ খাঁজ আছে, হ্যাঁ খাঁজগুলো ফিশার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম চাকা 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 যেগুলো আছে, এটাতে ওই জন্য বললাম না তোকে, ফ্রেশ দেখবি, ফ্রেশ দেখলে খুব ভালো বুঝতে পারবি, কি বললাম বুঝতে পেরেছিস, দেখ 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 দেখে নে, দেখ যখন এখানে, হ্যাঁ কোনো সিজারিয়ান সেকশন হবে, হওয়ার পরে দেখবি প্লাসেন্টাটা ফেলে দেয়, ওটা চট করে ফেলতে বারণ করবি, একটা ট্রে নিবি, ঠিক আছে, ট্রে নিয়ে নিজেরা গ্লাভস পরবি, ওটা তো এমন কিছু ইয়ে জিনিস না, অপারেশন হয়ে গেলে নিয়ে নিজে গ্লাভস পরে দেখবি, ভালো করে হাত দিয়ে দেখবি, ওটা তো খুব একটা ইউজ হয় না, ঠিক আছে, ওটা তো আলটিমেটলি ডাস্টবিনেই যায়, তো ওটা কিন্তু ভালো করে একবার দেখবি, নিজে হাতে নিজে গ্লাভস পরে দেখবি, তাহলে বুঝতে পারবি, বুঝতে পেরেছিস, তাহলে প্রেজেন্স অফ কটিলেডন, ঠিক আছে, ইট ইজ ম্যাটারনাল সারফেস, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা প্লাসেন্টা মেইনলি তৈরি হয় কোথা থেকে, কোরিয়নের অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে কোরিয়নিক ফ্রন্ডোসাম বলে একটা জিনিস হয়, ঠিক আছে, হ্যাঁ কোরিয়নিক ফ্রন্ডোসাম থেকে হচ্ছে প্লাসেন্টা মেইনলি তৈরি হয়, ঠিক আছে, কোরিয়নিক ফ্রন্ডোসাম, তোরা এগুলো ডেভেলপমেন্টে পড়বি, হ্যাঁ তুই ক্লাস হয়েছিল না, লেকচার ক্লাস, প্লাসেন্টা, ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা, তারপরে ফিটাল সার্কুলেশন, লেকচার ক্লাস হয়েছিল এটা, তো এখানে মেইনলি ইয়ে হবে। আচ্ছা প্লাসেন্টার ইয়ে কি, কাজ কি, আর প্লাসেন্টা থেকে আচ্ছা অনেকগুলো কোশ্চেন আছে,
আর তুই আমাকে বল আগে, বলছি প্লাসেন্টা 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 কত উইকস থেকে ফর্ম তৈরি হওয়া শুরু হয় এবং কখন কি প্লাসেন্টা এক্সাক্ট ফর্ম করে, কত উইকস অফ পিরিয়ড অফ জেস্টেশন বল, এইটা আমি পড়িয়েছিলাম এটা, হ্যাঁ বল বল। 6 উইকস থেকে তৈরি হওয়া শুরু হয়, নিয়ে 12 উইকসে প্লাসেন্টা কিন্তু ফর্ম করে দেয়, ঠিক আছে। এক্সচেঞ্জ, রেসপিরেটরি ফাংশন আর এক্সক্রিটরি, ভেরি গুড ভেরি গুড, এক্সক্রিটরি ফাংশন এগুলো খুব কমন। হ্যাঁ, আর বেরিয়ার, ইমিউনোলজি, ইমিউনিটি, হ্যাঁ এগুলো মেনলি কাজ। প্লাসেন্টা থেকে কি কি হরমোন বেরোয় ভাগ করে করে, বিটা এসসিজি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসসিজি? এই দাঁড়া বল, জোরে বল, আমি এখান থেকে শুনতে পাচ্ছি না। হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। তাহলে প্লাসেন্টা থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে বিটা পার্ট বেরোয়, বিটা হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। আর কি বেরোয়? হ্যাঁ, তো ভাগ করে করে বল। কিছু প্রোটিন হরমোন আছে, কিছু স্টেরয়েড হরমোন আছে, ঠিক আছে। তাহলে প্রোটিন হরমোনের মধ্যে এগুলো বেরোয়, বিটা এসসিজি। আরেকটা হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, এইচপিএল। আরেকটা আছে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, ঠিক আছে। এগুলো বেরোয় কোথায়, এটা কোথায় কোথায়? ভেরি গুড, ভালো বলেছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, ডুয়াল মার্কারে এগুলো আছে, ঠিক, ভেরি গুড। বাড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ হবে। একটা হচ্ছে ডুয়াল মার্ক ইনহিবিন আছে, হ্যাঁ ওটাও বাড়বে, এক্স্যাক্টলি ইনহিবিন বাড়বে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বিটা এসসিজি বাড়বে, আপনি ঠিক আছে বল। প্লাসেন্টাল প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, পাপা, প্লাজমা প্রোটিন এ, প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা গেল প্রোটিন হরমোন। এবার স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন কি কি বেরোয় বল? হ্যাঁ ভেরি গুড। আর ইস্ট্রোজেন, প্রোস্টেরন, ঠিক আছে, এগুলো বেরোয়। আচ্ছা, প্লাসেন্টার মধ্যে দিয়ে কিছু আয়রন, কিছু আয়ন নানা রকম ভাবে যায়, কিছু ডিফিউশন অ্যান্টিবডি, হ্যাঁ কিছু, যেটা হচ্ছে মেন যেটা জিনিস হচ্ছে, শোন আগে ভালো করে, এটা হচ্ছে কিছু কিছু ডিফিউশন, বায়া ডিফিউশন যায়, কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে দিয়ে যায়, কিছু ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে দিয়ে যায়। তোমাদের ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে দিয়ে কিন্তু গ্লুকোজ যায়, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, সিম্পল ডিফিউশনের মাধ্যমে, ভায়া সিম্পল ডিফিউশন কি কি যায়, এই সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে সিম্পল ডিফিউশনের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। আয়রন অ্যাক্টিভ, ভায়া অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যায়, ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছিস, ঠিক আছে, কোন কোন ইয়ের মধ্যে দিয়ে কি কি যায়। আচ্ছা, আরেকটা এর মেইনলি স্ট্রাকচারাল যেটা আছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা হচ্ছে বেজাল প্লেট আছে, একটা বেজাল প্লেট, একটা কোরিয়নিক প্লেট, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে কিছু ভিলাই থাকে, হ্যাঁ ঠিক আছে, যেখানে বেজাল প্লেট আর ওই ইন্টারভিলা স্পেস যেটা আছে সেটা মেইনলি ম্যাটারনাল ব্লাড দিয়ে ফিল আপ থাকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। কোরিয়নিক প্লেটটা হচ্ছে ফিটাসের দিকে, বুঝতে পেরেছিস। দেখবি প্লাসেন্টাল একটা সুন্দর ছবি আছে, ঠিক আছে, 3টে পার্টের সুন্দর ছবি আছে, সেটা কিন্তু খেয়াল, ছবিটা একবার দেখবি, ঠিক আছে, বই পাবি, ঠিক আছে। একটা হচ্ছে বেজাল প্লেট আছে, বেজাল প্লেটটা, হ্যাঁ ঠিক, ও ঠিক আছে, না ওটা তো ওটা হচ্ছে ওইগুলো, ওই কোরিয়নিক ফ্রন্ডোসাম তৈরি হচ্ছে ওইগুলো, ওইটা তুই যে ডাকছিস ওটা হচ্ছে ওই ওই দিকে,
হ্যাঁ ওটা ওটা ডেভেলপমেন্টের পার্টে আছে। আর দেখবি একটা প্লাসেন্টার একটা ইয়ে আছে, বই আছে কার কাছে, কোনো বই আছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবি, যেটা আছে এখানেও থাকবে, হোপফুলি থাকবে। অবসটা নেই না? না এখানে থাকবে না, অবসেটটা থাকবে না, এখানেটা থাকবে না, গাইনটা থাকবে। দেখবি দে এটা, আমি খুব গ্রস ইয়ে করছি। এর মেইনলি ব্যাপারটা কিন্তু থিওরি, বুঝলি? এর মেইনলি হচ্ছে থিওরি। তুই ওই বেজাল প্লেট, কোরিওনিক প্লেট, ইন্টারভিলার স্পেস যেগুলো আছে, দেখবি একটা সুন্দর ছবি আঁকা আছে। আমি যতটা সম্ভব চেষ্টা করছি আঁকার, ভুলও হতে পারে কিছু কিছু। এখান দিয়ে আম্বেলিকাল কর্ডটা যাবে, ঠিক আছে? আমি খুব ব্রস ছবি আঁকছি, হ্যাঁ। এটা হচ্ছে বেজাল প্লেট, ঠিক আছে? আচ্ছা এই দিকের পার্টটা হচ্ছে কোরিওনিক প্লেট। এটা কিন্তু মানে ইউট্রাসের দিকে, ঠিক আছে? বুঝলি? এটা মায়োমেট্রিয়ামের ভেতরে ইউট্রাসের দিকে, আর এটা হচ্ছে ফিটাসের দিকে। কারণ আম্বেলিকাল কর্ডটা এরকম আছে, খুব সুন্দর ছবি আছে একটা। আর এই মাঝে হচ্ছে ইন্টারভিলার স্পেস আছে, যার মধ্যে দিয়ে হচ্ছে ওই ভিলাসগুলো যেগুলো আছে, ফিঙ্গার লাইক প্রজেকশন, ওই ভিলাসগুলো আছে, ঠিক আছে? এইখানে হচ্ছে টিস্যু থাকে কিছু ইন্টারভিলার স্পেসে, একটাকে বলে সাইটোট্রোফোব্লাস্ট, আর একটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই যে বিটা ইসিজি কোথা থেকে রিলিজ হয়? হ্যাঁ, সিনসাইটোট্রোফোব্লাস্ট থেকে। এই মাঝের হচ্ছে এই ভিলাইগুলো আবার প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টারসিয়ারি ভিলাই আছে, ঠিক আছে? প্রাইমারি ভিলাই জেনারেলি ফার্স্ট ট্রাইমেস্টারে তৈরি হয়, সেকেন্ডারি ভিলাই হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, টারসিয়ারি ভিলাইগুলো হচ্ছে থার্ড ট্রাইমেস্টার, ঠিক আছে? এখানে সাইটোট্রোফোব্লাস্ট আছে আর সিনসাইটোট্রোফোব্লাস্ট আছে। সিনসাইটোট্রোফোব্লাস্ট থেকে হচ্ছে বিটা ইসিজি রিলিজ হয়, বুঝতে পারলি? আর এটা হচ্ছে তোর আম্বেলিকাল কর্ড, এটা ঠিক আছে? এটা ফিটাসের দিক কিন্তু, হ্যাঁ। আচ্ছা এইখানে বেজাল প্লেট আছে, এখানে এইদিকে কোরিওনিক প্লেট, এটা হচ্ছে কোরিওনিক প্লেট। এটা যখন প্লাসেন্টা অ্যাটাচ আছে, আবার এইখানে গিয়ে কোরিওনিক লিভি বলে একটা জিনিস হয়, দেখবি আছে। এই বেজাল প্লেট আর কোরিওনিক প্লেট গিয়ে এটা এক জায়গায় মিশছে, দিস ইজ কল কোরিওনিক লিভি, ঠিক আছে? কোরিওনিক প্লেট, এর মধ্যে দিয়ে হচ্ছে যা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, নিউট্রিশন, এক্সক্রিয়েটরি সব ভায়া আম্বেলিকাল কর্ড মধ্যে দিয়ে, আর্টারির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আসছে, ঠিক আছে? এই হচ্ছে খুব গ্রস একটা, আমি তোকে বলে দিলাম। ছবিটা দেখবি, আর বাকি যে অ্যানাটমি আছে বা যেগুলো ফিজিওলজি আছে, অ্যানাটমিটা মেনলি খুব গ্রস। এটা বেজাল প্লেট, কোরিওনিক প্লেট আর ইন্টারভিলার স্পেস। তবে বেজাল প্লেট আর যেটা ইন্টারভিলার স্পেস যেটা আছে, ইট উইল ফুল অফ ম্যাটার্নাল ব্লাড, নট ফিটাল ব্লাড। এটা কিন্তু মায়ের রক্ততেই ভর্তি থাকে, ঠিক আছে? এটা কিন্তু ফিটাস কিছু নেই। আর এই ভিলাসগুলো যেগুলো আছে, এগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি ভিলাস, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এই তো আপাতত। আচ্ছা এর কিছু কিছু অ্যাবনর্মালিটি হয় প্লাসেন্টার, পড়েছিস? হ্যাঁ অ্যানোমালি হয় কিছু। প্লাসেন্টা যখন রিমুভ করবি কি হবে বল, কি করে না? এটা এর সংক্রান্ত না, বল। প্লাসেন্টা যখন আফটার ডেলিভারি, হাউ উইল ইউ রিমুভ দ্য প্লাসেন্টা ফ্রম ইউটেরাস? ইট ইজ এ মেথড কল্ড কি? কখন করব আমরা প্লাসেন্টা, কখন করব রিমুভ? আফটার ডেলিভারি, ভেরি গুড, ঠিক আছে? আফটার ডুইং AMTSL. হোয়াট ইজ AMTSL? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ TSL কি? থার্ড স্টেজ হবে, পুরোটা বল। হ্যাঁ থার্ড স্টেজ হবে। কি করব আমরা প্লাসেন্টা, কি করে রিমুভ করব? কি করে বল, তোকে বলতে হবে, তোকে এক্সপ্রেস করতে। দেখেছি, তোকে বলতে হবে, ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইট।
বাই প্রেসিং দা বল, হ্যাঁ ইংরেজিতে বল, বাই প্রেসিং দা ulnar border of the left hand over the just above the symphysis pubis, ঠিক আছে, and by placing my right hand over the artery either coccus, হ্যাঁ যেটা আছে, যেটা দিয়ে আম্বিলিকাল কর্ডটা ধরা আছে, ঠিক আছে, সেটা দিয়ে জেন্টেল পুল, ভিগোরাস না, জোরে না, জোরে টানলে কিন্তু কর্ড ছিঁড়ে যাবে, প্লাসেন্টা কিন্তু রিটেন হয়ে যেতে পারে, ঠিক আছে। বাই তাহলে আমরা এই হাতটা কেন দিচ্ছি, বাঁ হাতটা কেন দিচ্ছি, বাঁ হাত না দিলেও তো পারতাম, কন্ট্রাকশন হলো তো, বাঁ হাতটা কেন দিচ্ছি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স বাঁ হাত দেওয়ার, এই বাঁ হাতটা যেটা দিচ্ছি ডান হাত দিয়ে তো কি করছি, সেটা দিয়ে ধরে রাখছি মানে না, স্টেবিলাইজ করছি, ঠিক আছে, টু প্রিভেন্ট ইনভার্সন, ইনভার্সন অফ, হোয়াট ইজ ইনভার্সন অফ ইউটেরাস, দেখেছিস কোনদিন, খুব খারাপ জিনিস ইনভার্সন, আমরা হ্যাঁ একদম বেরিয়ে চলে আসবে, একদম ভেজানা দিয়ে একদম বুঝতেও পারবি না, কেন কি প্লাসেন্টা যখন বেরোবে না, ওই প্লাসেন্টার মতোই একদম, যেটা এখানে যেটা ম্যাটারনাল সার্ফেস যেরকম একদম ফ্লেশি থাকবে, ওটা ওরকম ফ্লেশি থাকবে, তো ডিফিকাল্ট টু ডায়াগনোজ, হ্যাঁ পেশেন্ট একদম শকে চলে যাবে, মানে যদি ইনভার্সন হয় কখনো, মানে র্যাপিডলি পেশেন্ট শকে চলে যাবে, বুঝলি তো, তো যেটা সেই ইনভার্সন যাতে না হয় তার জন্য আমরা লেফট হ্যান্ডটা ওভার দ্য জাস্ট অ্যাবাভ দ্য সিম্ফাসিস পিউবিস ওটা আমরা রাখবো। আর কি বলে ওটাকে, কর্ডটাকে টানটাকে কি বলে, হোয়াট ইজ দ্য টার্ম কল্ড, কি বলে, কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, সিসিটি, সিসিটি কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, ঠিক আছে। কি করে বুঝবো যে মানে প্লাসেন্টাটা বেরিয়েছে, কিছু রিটেন নেই, ভ্যাজাল ডেলিভারি হচ্ছে, সিজারিয়ান সেকশনে তুই দেখতেই পাচ্ছিস ভেতরে ক্লিন করবি, হ্যাঁ মপ দিয়ে, দেখেছিস সিজারিয়ান সেকশন দেখেছিস তো, একটাও দেখেছিস সিজারিয়ান এখানে, ও আচ্ছা দেখবি সিজারিয়ান সেকশনে তো মানে তুই দেখতে পাচ্ছিস, কিন্তু ভ্যাজাল ডেলিভারি তুই বুঝতে পারছিস না, অদূর তুই ইয়ে করে মপ করে বাইরে বার করতে পারছিস না, ওখানে তো মপ দিয়ে একটা ক্লিন করে দিই আমরা সিজারিয়ান সেকশনে, কি করে বুঝবি, তোকে তো এটা দেখেই চিনতে হবে, যদি কটিলেডন ইনট্যাক্ট থাকে, কোনো কটিলেডন, অনেক সময় কটিলেডনগুলো কিরকম থাকে, এরকম এরকম পাশাপাশি মাঝখানে ফিচার থাকে বললাম, যদি কোনো কটিলেডন মিসিং থাকে তার মানে কটিলেডনটা ওখানে কিন্তু আর হয়ে গেছে, তাই না, ডেলিভারি পরে প্লাসেন্টা ফেলে দিলাম, দ্যাট ইজ নট দ্য রুল। এই যে কটিলেডনগুলো আছে না, দেখছিস তো কটিলেডনগুলো এরকম এরকম আছে, মাঝখানে ফিচার আছে, যদি কোনো এখানে তুই, আমরা যখনই প্লাসেন্টা রিমুভ করে কিন্তু প্লাসেন্টাটা ফেলে দিই না, প্লাসেন্টা একেবারে চেক করে দেখি, ঠিক আছে, টু অ্যাপস মানে আমরা দেখি, কি দেখি, আমরা কটিলেডনগুলো দেখি যে ইনট্যাক্ট আছে না নেই, যদি দেখি কটিলেডন ইনট্যাক্ট আছে তার মানে পুরো প্লাসেন্টাটাই বেরিয়ে এসছে, তার মানে কিছু ওখানে রিটেন বিটস আছে বা কিছু একটা ইয়ের ভেতরে, ইউটেরাসের ভেতরে আমরা থাকি, তখন কি করবো, আমি তোকে বলছি কি করবো তখন, কি করবো তখন, কি করবো বল, হোয়াট উই হ্যাভ টু ডু, কি করবো তখন, হ্যাঁ না কিউরেটিভ কিরকম ভাবে করবো, প্রথমে মেডিসিন দেবো, মেডিসিন দিয়ে অনেক সময় যদি ইউটেরাস রিল্যাক্স থাকে, সাইনাসগুলো টাইট হলে অনেক সময় রিটেন কিছু, যদি রিটেন মাইনর থাকে তাহলে বেরিয়ে চলে আসে বাই ভায়া লোকিয়াল ডিসচার্জ, লোকিয়া দিয়ে কিন্তু সেগুলো বেরিয়ে চলে আসে, ঠিক আছে, কিন্তু যদি কথার কথা বলছি কোনো চাঙ্ক অফ কটিলেডন যদি থাকে তাহলে আমাদের কিন্তু আন্ডার জিয়ে সেটাকে আমাকে এক্সপ্লোর করে দেখতে হবে, বুঝতে পারছিস, নাহলে কিন্তু ওই থেকে যায় তাহলে কি হবে, হ্যাঁ আর প্রথমে কি হবে, সবার প্রথমে, হ্যাঁ সবার প্রথমে পিস হবে, সেটা যদি থেকে যায় তাহলে কি হবে, সাব ইনভলিউশন হবে, যে কোনো সাব, একটা তো চাঙ্ক ওখানে পড়ে আছে, ওখান থেকে তো ব্লিডিং আসবে, তাই না, ইউটেরাস কি হয়, ইউটেরাস আমরা এই যে ইউটেরোটনিক এগুলো দিই, এগুলো কি করে আস্তে আস্তে কন্ট্রাক্ট করে, হ্যাঁ যখন যতই কন্ট্রাক্ট করে ইউটেরাসের মাসেলের মধ্যে যে ইয়ে লিভিং ল্যাগেজের পড়িস নি, লিভিং ল্যাগেজের পড়েছিস তো, যে এক একটা হ্যাঁ মানে ভেসেলগুলো মাসেলের ভেতরের দিকে থাকে, যখনই মাসেলগুলো কন্ট্রাক্ট করে তখন ভেসেলগুলো কন্ট্রাক্ট করে,
বুঝতে পারছো? তাছাড়া সাইনাস কিছু থাকে, ইউটেরাসে সাইনাস কিছু থাকে, সেই সাইনাসগুলো যখন সেখান থেকেও অনেক সময় ব্লিডিং আসে বিপিএইচে, বুঝতে পারছো? এইগুলো খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু টেক কেয়ার অল দিস থিংস।